নমস্কার বন্ধুরা, টেস্টি বাইটসে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুরি। এটা কিভাবে বানাতে হয় এবার দেখে নেওয়া যাক। ভেটকি মাছের পাতুরি বানাতে লাগবে ভেটকি মাছ, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে বাটা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। টক দই, হলুদ, লবণ, গোটা কাঁচা লঙ্কা, ভিনিগার। কেউ চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, সর্ষের তেল আর কলা পাতা। প্রথমে আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে লাগবে 2 চামচ ভিনিগার ও সামান্য লবণ। এগুলি মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এরপর প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে তাতে কলা পাতাগুলি একটা তোয়ালের সাহায্যে চেপে চেপে সেঁকে নিতে হবে। তাতে মাছগুলি র্যাপ করবার সময় পাতাগুলি ছিঁড়ে যাবে না। 15 মিনিট পর সর্ষে বাটার মধ্যে 3 চামচের মতো জল ঝরানো টক দই দিয়ে দেব। এরপর সামান্য লবণ ও সামান্য হলুদ দেব। আর দেব পরিমাণ মতো সর্ষের তেল। তারপর সবগুলি মিশিয়ে মাছগুলিকে সর্ষের মধ্যে আরও 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। পনেরো মিনিট পর একটা করে মাছের পিস কলা পাতার মাঝখানে দিয়ে সামান্য সর্ষে বাটার গ্রেভি দিয়ে তার ওপর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে কলা পাতায় ভালোভাবে মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে। র্যাপটা করার সময় খুব সাবধানে করতে হবে, যাতে র্যাপের ভেতর থেকে মাছের সর্ষে বাটাটা যেন বেরিয়ে না যায়। ওই জন্য সুতোটা এমনভাবে বাঁধতে হবে যাতে ঢিলাও হবে না, টাইটও হবে না। এমনভাবে সুতোটা বেঁধে র্যাপ করতে হবে। এইভাবে আমি সব মাছগুলি একটা একটা করে র্যাপ করে নেব। মাছগুলি আমার সব র্যাপ করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে গ্যাস জোর কমিয়ে একটা ঢাকনা দিয়ে র্যাপ করা মাছগুলিকে আমি ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দেব। এইভাবে সব মাছগুলিকে ফ্রাই করে নেব। মাছগুলিকে আমার ফ্রাই করা হয়ে গেছে। আমাদের ভেটকি পাতুরি এখন রেডি। এবার একটা সার্ভিং প্লেট নিয়ে পরিবেশন করুন গরম গরম ভেটকি পাতুরি। দেখুন মাছগুলি কেমন সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।